গোলক থেকে ভূলোকের মাটিতে নেমে এলেন। মাগো, বারবার এই ভারতভূমির মাটিটা ভগবানের বড় প্রিয় মাটি, বারবার তিনি এসেছেন। সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগের শেষে তিনি কোথায় আসবেন সেটা পর্যন্ত লিপিবদ্ধ করা আছে। এখনো আসেনি বাবা। কোথায় আসবেন না, বিহারের সম্বলপুর বলে একটা গ্রাম, সেই সম্বলপুর গ্রামে বিষ্ণু যশার পুত্র রূপে অবতীর্ণ হবেন কল্কি অবতার। এখনো হয়নি, কারণ 4,32,000 বৎসর কলির স্থায়িত্ব, 5,000 বৎসর এখন গত হয়েছে বাবা। মানে খাতা কলম নিয়ে যদি হিসেব করতে বসেন তাহলে কলি কিন্তু এখন বাচ্চা ছেলে। তাহলে এই বাচ্চা বয়সে আমরা কত কিছু দেখতে পাচ্ছি, আর কলি যখন বৃদ্ধ হবে তখন আরো কত কিছু দেখব। ঠিক সত্য, ত্রেতা, দ্বাপরের শেষ আর কলির সন্ধিক্ষণ। নারদ মুনি ভগবানকে গিয়ে বলছে, প্রভু আজ তো এই দ্বাপর যুগের শেষ, কাল থেকে কলির সূচনা, তা কলিটা কেমন হবে? বলল, নারদ আমি আর নিজের মুখে কি বলবো, তুমি একটু দেখে এসো। তা নারদ মুনি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে রাস্তায় রাস্তায় যাচ্ছে। হঠাৎ কি দেখলো জানেন? একটা বিরাট দানব আকৃতির মানুষ, সারা গা তার কালো, চোখগুলো জবা ফুলের মতো লাল, একটা বুড়ির গলায় একটা রশি বেঁধে সেই বুড়িটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর সেই লোকটির কাঁধে বসে আছে এক অপরূপ সুন্দরী রমণী। নারদ মুনি অবাক হয়ে যাচ্ছে যে একটা 80 বছরের বৃদ্ধা তার গলায় রশির ফাঁস লাগিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বলল, কে তুমি? বলল, নারদ মুনি আপনি আমাকে চিনতে পারলেন না? আমি স্বয়ং কলি। ও, তাহলে তুমি কলি? বলছে, হ্যাঁ। আচ্ছা, তুমি যে বৃদ্ধার গলায় দড়ি লাগিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ, এটি তোমার কে? বলছে, ইনি হলেন আমার গর্ভধারিণী মা। অবাক হয়ে যাচ্ছে নারদ মুনি, একই ইনি আপনার গর্ভধারিণী মা? বলছে, হ্যাঁ। আর আমার কাঁধে যে অপরূপ সুন্দরী রমণীটি দেখছো, ইনি হচ্ছেন আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার প্রেয়সী। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বাবা কলি কাল থেকে শুরু হবে, কলির সূচনা যদি এই হয় তাহলে কলির স্বরূপ কেমন হবে? হরিবল হরিবল। তাই বারবার ভগবান নেমে এসেছেন। সত্য যুগেও এসেছেন, ত্রেতা যুগেও এসেছেন, দ্বাপর যুগেও এসেছেন। কিন্তু বাবা ভগবান এসেছেন, লীলা করেছেন, নিজের ধামে ফিরে গেছেন, কিন্তু একটা জিনিস আমাদের দেয়নি। আমরা তো সবাই ভগবানের সন্তান, তিনি হলেন বিশ্বপিতা। তা আমাদের যখন ঘুম ভাঙে, দেখবেন আমরা ঘুম ভাঙার পর থেকেই ভগবানের কাছে অনেক কিছু চাই। প্রভু আমাকে এই দাও, প্রভু আমার ছেলের যেন চাকরি হয়ে যায়, আমার মেয়েটার যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আমার দোকানটা যেন ভালো চলে। তা ভগবান তো সমদর্শী। ভগবান কি বলছেন? বলছে, বাবা তোরা তো সবাই আমার সন্তান, সবাই আমার কাছে চাইছে, আমি কাকে দেব আর কাকে দেব না বল? তবে যখন চাইলি তখন 4টি জিনিস তোদের আমি দেব। মন দিয়ে শুনুন, যখন চাইলি 4টি জিনিস আমি তোদের সব সময় দেব। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কেউ যদি আমার কাছে ধর্ম চায় তাকে আমি ধর্ম দেব, কেউ যদি আমার কাছে অর্থ চাই তাকে আমি অর্থ দেব, কেউ যদি আমার কাছে কাম চায়, কাম মানে হলো কামনা বাসনা, আমার একটা গাড়ি আছে আর একটা গাড়ি হোক, একটা বাড়ি আছে আর একটা বাড়ি হোক, আমি দিয়ে দিই। এই মায়ার জগৎ থেকে যদি কেউ মোক্ষ চায়, আমি মোক্ষ পর্যন্ত দিতে পারি। দেখুন ভগবান কি বলছে, দেখুন এই মায়ার জগৎ থেকে কেউ যদি মোক্ষ চায় মানে মুক্তি চায়, আমি মুক্তি পর্যন্ত দিতে পারি। এবার শেষ লাইনে কি বলছে? কৃষ্ণ যদি ফেরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেয় রাখেন লুকাইয়া।
ভগবান বলছে 4টি জিনিস দেব রে বাবা, কিন্তু এই 5 নম্বর জিনিসটা আমি কাউকে দিই না। সত্যযুগের ভগবানও দিল না, ত্রেতা যুগের ভগবানও দিল না, দাপর যুগের ভগবানও দিল না। এটা কি? কৃষ্ণ যদি ফেরে কভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেয় রাখেন লুকাইয়া। ভগবান আপনাকে সব দেবে বাবা, প্রেম দেবে না। কারণ এই প্রেমটা হলো গোলকের গোপন ধন। আর এই ধনটা থাকে কোথায়? এই ধনটা থাকে রাধারানীর বুকের ভেতর। 3 যুগের প্রভুরা যেটা দিতে পারল না, এই কলিযুগের ঠাকুর গৌর সুন্দর আমার সেই গোলকের গোপন ধন প্রেমধন লুণ্ঠন করে এনে কলির জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলে। জাতের বিচার করলো না যে কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে শিক্ষিত, কে মূর্খ, কে ধনী, কে গরিব, এইসব বিচার করেনি, অকাতরে বিলিয়ে দিলেন। কিন্তু যখন তিনি বিতরণ করলেন বাবা, সেই সময়টা আমাদের মাথায় রাখতে হবে। তখন সনাতন ধর্মের কিন্তু এত প্রসার ঘটেনি। তখন সবাই ছিল মাতৃসাধক, মায়ের আরাধনা করত। তাই এত দামি জিনিস বিতরণ হলো বটে, কিন্তু গ্রহণ হলো। দাদা নিতাই কি বলছে, দাদা যে ধন আমি বিতরণ করলাম 3 যুগের প্রভুরা যেটা দেয়নি সেইটি আমি দিলাম, কিন্তু গ্রহণ করছে না কেন? না না, গ্রহণ তো করাতেই হবে। তাই জীবের হাতে ধরে, জীবের পায়ে ধরে অঝোর নয়নে সেদিন কেঁদে কেঁদে বলেছিল, গো তোমাদের কাছে আমি ধন দৌলত কিচ্ছু চাই না, শুধু 2টি বাহু তুলে একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। এই দেখুন এখন আমরা কতজন বসে আছি, সবাই কিন্তু হাত তুলল না। সনাতন ধর্মের এত প্রসার ঘটেছে, তাও সবাই হাত তুলল না। আর তখন তো সনাতন ধর্মের প্রসার ঘটেইনি, তখন তো সবাই মাতৃসাধক। তাই মহাপ্রভু কি করলেন? জীবের হাতে ধরে, জীবের পায়ে ধরে অঝোর নয়নে কেঁদে কেঁদে বললেন, একবার বল রে হরিনাম, মধু মাখায়ে নাম। হরি 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 বল রে কৃষ্ণ না, মধু মাখায়ে না। একবার বল রে কৃষ্ণ না, মধু মাখায়ে না। একবার বল রে কৃষ্ণ না, মধু মাখায়ে না। রাধে বল রে কৃষ্ণ না, মধু মাখায়ে না। একবার বল রে কৃষ্ণ না, মধু মাখায়ে না। একবার বল রে কৃষ্ণ না, মধু মাখায়ে না। একবার বল রে হরি না, মধু মাখায়ে না। একবার বল রে কৃষ্ণ না, মধু মাখায়ে না। ও গোসাই, মহাপ্রভুকে অনেকে গোসাই বলে ডাকতেন। বলছে, ও গোসাই দাঁড়াও দাঁড়াও, তুমি যে বাবা আমাদের হরিনাম বলতে বলছো, এই হরিনাম তো বাবা আমরা সব সময় বলি না। সব সময় বলো না? বলছে না। তাহলে বলো কখন? না যখন কেউ মরে যায়, যখন শ্মশানের দিকে যায়, বলো হরি, বলো হরি, সেই তখন বলি। তা ও গোসাই, তোমার এই মরা ফেলা নাম আমরা এখন বলতে যাব কোন দুঃখে? এখন তো কেউ মরেনি। ও গোসাই বলি, হ্যাঁ গো, এই নাম করলে কিছু পাবো? বলছে, পাবে পাবে। তা কি পাবো একটু বলে দাও। এই নাম করলে কি পাবে জানো? দূরে যাবে
ত্রিতাপ জ্বালা 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 তোমরা নাও গো নামের মালা দূরে হরিবল হরিবল ত্রিতাপ জ্বালা তোমরা নাও গো নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা 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 তোমরা নাও গো নামের মালা দূরে যাবে ত্রিতাপে জ্বালা জ্বালা তোমরা নাও গো নামের মালা হরি বল রসনা মিটে তৃষ্ণা এ নামেতে হরি রসনাতে মিটে কৃষ্ণ এ নামেতে একবার বল রে হরি নাম মধু মাখায় না একবার বল রে কৃষ্ণ নাম মধু মাখায় না একবার বল রে কৃষ্ণ নাম মধু মাখায় না সুধা মাখায় না মধু মাখায় না সুধা মাখায় না মধু মাখায় না জয় নিতাই। ও মায়েরা, একটা কোটিপতি মানুষের কাছে একটা ভিখারি গিয়ে ভিক্ষা চাইছে, তা কত দেবে বলুন দেখি? কত দেবে? প্রথমে পকেটে দেখবে খুচরো আছে কিনা। যদি খুচরো থাকে তাহলে 1-2 টাকাতেই কাজ কমপ্লিট। যদি একটু দিলদার মানুষ হয় মানিব্যাগ থেকে একটা 10 টাকার নোট বার করে দেয়। আর একটু যদি দিলদার মানুষ হয় তখন কি করে, একটা 100 টাকার নোট মানিব্যাগ থেকে বার করে দেয়। আচ্ছা বলুন দেখি, সেই লোকটি শ্বশুর ঘরে একটা সোনার চেন পেয়েছে। আচ্ছা কোনো ভিখারিকে সেই সোনার চেনটা খুলে দেয় কি বাবা? ও মায়েরা, দেবে গো? 1 টাকা দেবে, 10 টাকা দেবে, 100 টাকা দেবে, সোনার চেনটা যেমন খুলে দেবে না, ঠিক তেমনি ভগবান আমাদের ধর্ম দেবে, অর্থ দেবে, কাম দেবে, মোক্ষ দেবে, কিন্তু প্রেম দেবে না। আর কলির ঠাকুর গৌর সুন্দর আমার এত দয়াময় যে গোলকের সেই প্রেম ধনটা আমাদের বিতরণ করলেন। অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কালো সমর্পয়তুমুন্নত জলরসাংস ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্ধিপীত সদা হৃদয় কন্দরে। এই শ্লোকটি লিখেছে কে? রূপ গোস্বামী। এই জায়গায় তিনি লিখলেন সদা হৃদয় কন্দরে স্ফূর্তব শচী নন্দন। বললো দাঁড়ান রূপ গোস্বামী পাদ, আপনি তো বিরাট বড় পণ্ডিত, তা আপনি এখানে হৃদয়কে কন্দর বলেছেন, আপনি হৃদয়কে কন্দর লিখেছেন, তা আপনি হৃদয়কে তো মন্দির বলতে পারতেন। হৃদয় মন্দির। কন্দর মানে কি? কন্দর মানে হলো গুহা, যেখানে হিংস্র জন্তু জানোয়ার বসবাস করে, তাকে বলা হয় কন্দর। তা আপনি হৃদয়কে কন্দরের সঙ্গে তুলনা করেছেন, আপনি হৃদয় মন্দিরও তো লিখতে পারতেন। বলছে বাবা ভেবেছিলাম যে হৃদয় মন্দিরই লিখব, কিন্তু হৃদয় মন্দির যদি লিখতাম তাহলে আমার ভুল হয়ে যেত। বলছে কেন?
বলছে এই হৃদয়টা আমার একদিন মন্দির ছিল। কোন দিন? না যেদিন আমি মাতৃগর্ভে ছিলাম। মায়ের পুষ্টিতে আমার পুষ্টি হতো, মায়ের তুষ্টিতে আমার তুষ্টি হতো। কিন্তু 10 মাস 10 দিন পর যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, তখন এক এক করে কামনা, বাসনা, লোভ, লালসা সব আমার এই হৃদয় মন্দিরে বাসা বাঁধতে শুরু করল। হ্যাঁ গো, এখন কি আর এটা মন্দির আছে? একদিন মন্দির ছিল, কিন্তু আজ এটা মন্দির নেই, এটা কন্দরে পরিণত হয়ে গেছে। বাহ বাহ রূপ গোস্বামী পাদ। তা আপনি যখন জেনেই গেছেন যেটা আর মন্দির নেই, এটা কন্দরে পরিণত হয়েছে, তাহলে আপনি ভগবানকে ডাকছেন কেন? যে সদা হৃদয় কন্দরে স্ফূর্তব শচী নন্দন। বলছে কেন ডাকছি জানো? গুহাতে অনেক জন্তু জানোয়ার বসবাস করে, কিন্তু কোনো শিকারী যদি সেখানে মশাল জেলে বসে, আর কিন্তু সেই মশালের ভয়ে কোনো হিংস্র জন্তু জানোয়ার তার কাছে যেতে পারে না। তাই তো মহাপ্রভুকে ডাকছি, তিনি তো বিরাট বড় সন্ন্যাসী। তাই তাকে আহ্বান করছি, প্রভু গো, তুমি আমার এই হৃদয় কন্দরে জ্ঞানের মশাল প্রজ্বলিত করে বসে থাকো, যেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই পাপ পশুগুলো যেন আমার কাছে আসতে না পারে। এক একটা শ্লোক কত কথা, কত বার্তা বহন করে, মন দিয়ে আস্বাদন করতে হবে। তাহলে পদকর্তা কি বলছে একটু শুনি। শ্রীগৌরাঙ্গের দুটি পদ ওগো যার ধন সম্পদ, শুধু সে জানে ভকতি রস সে জানে ভকতি রস সে জানে ভকতি রস শ্রী গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ, শ্রী গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ সে জানে শুধু সে জানে, জানে 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 গো, শুধু সে জানে যে জন আমার গৌরের দুটি চরণ জেনেছে, শুধু সে জানে, জানে সে জানে ভকতি রস সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, তো জানে গো, যে জন গৌর ভজে মনে প্রাণে সেই তো জানে গো, গৌর ভজে মনে প্রাণে সেই তো জানে, যে জন গৌর ভজে মনে প্রাণে সেই তো জানে গো, গৌর ভজে মনে প্রাণে
সে তো জানে গো। কৃষ্ণ প্রেমের রস আস্বাদন সেই তো জানে গো। কৃষ্ণ প্রেমের রস আস্বাদন সেই তো জানে ও গো কৃষ্ণ প্রেমের রস আস্বাদন সেই তো জানে গো। কৃষ্ণ প্রেমের রস আস্বাদন সেই তো জানে গো। ও গো কেমন ব্রজের সাধন ভজন সেই তো জানে গো। ও কেমন ব্রজের সাধন ভজন সেই তো জানে ও গো কেমন ব্রজের সাধন ভজন সেই তো জানে গো। কেমন ব্রজের সাধন ভজন সেই তো জানে গো। ওই পঞ্চরসের উপাসনা সেই তো জানে গো। পঞ্চরসের উপাসনা সেই তো জানে ওই পঞ্চরসের উপাসনা সেই তো জানে গো। পঞ্চরসের যে জন উপাসনা ভজে আমার গুরুর চরণ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। গৌর চরণ পঞ্চরসের উপাসনা ভজে আমার গৌর চরণ সে তো জানে গো। সে জানে ভকতি রস এই পদকর্তা কি লিখলেন বাবা? মেসেজ কি দিলেন আমাদের? মেসেজটা আমাদের দিলেন যে শ্রীগৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ শুধু সে জানে ভকতি রসসার। বাহ! গৌর হরির চরণ দুটিকে বাবা যদি কেউ টাকা পয়সা ভাবতে পারে সে পাবে ভক্তির রস। আর এই যে এত ঠান্ডায় আপনারা ভালো ভালো টিভি সিরিয়ালগুলো ছেড়ে দিয়ে কীর্তন শুনতে এসেছেন, আপনারা কি পাবেন? গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা ও গো হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভেলতা ও গো হৃদয় নির্মল ভেলতা অজ্ঞান আধার যাই গো দূরে ও তার অজ্ঞান আধার যাই গো দূরে অজ্ঞান আধার যাই গো দূরে অজ্ঞান আধার যাই গো দূরে যে জন গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যাই গো দূরে যে জন গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যাই গো দূরে যে জন গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যাই গো দূরে যে জন গৌর লীলা শ্রবণ করে আপন গুরুর চরণ হৃদয় ধরে যে জন গৌর লীলা শ্রবণ করে আপন গুরুর চরণ হৃদয় ধরে গৌর লীলা শ্রবণ করে আপন গুরুর চরণ হৃদয় ধরে গৌর লীলা হরি হরি শ্রবণ বল। করে গুরুর চরণ হৃদয় ধরে অজ্ঞান আধার যাই গো দূরে হৃদয় মল ভেলতা এই হৃদয়টা পরিষ্কার হয়ে যায় বাবা। আর হৃদয় যদি কারো পরিষ্কার হয়ে যায় আর কিছু চাওয়ার থাকে? পূজা অর্চন সৎসঙ্গ তীর্থ ভ্রমণ কি জন্য? এই মনটাকে ত্রাণ করার জন্য, মনকে ত্রাণ ঘটানোর জন্য মন্ত্র। আর এই মনটা যদি কারো পরিষ্কার হয়ে যায় তাহলে সব চাওয়া পাওয়া হয়ে গেল। রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ এরা তো মানুষ, কিন্তু পরিবর্তনটা হয়েছিল এখানে বাবা। আর এখানে পরিবর্তন হয়েছিল বলেই একজন মানুষ হয়ে তারা দেবতায় পরিণত হয়ে গেল। আর গৌরাঙ্গের নাম শ্রবণ করলে তাহলে কি হয় মায়েরা? হৃদয়টা পরিষ্কার হয়ে যায়, তাই না?
আর গৌরাঙ্গের নাম যদি কেউ বলে তার কি হয় গো? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। প্রেম প্রেম প্রেমটা বাবা আজকাল বড় সস্তার জিনিস হয়ে গেছে। কোনো রকম একটা মোবাইল কিনতে পারলেই প্রেম একেবারে রাস্তাঘাটে গড়াগড়ি দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, ইটের উপর ইট রাখলে কখনো দেওয়াল হয় না। কি হয়? ইটের পাঁজা হয়। দেওয়াল বানাতে গেলে একটা ইট, তার উপরে একটা ইট, আর মাঝখানে একটু বালি সিমেন্টের কড়া মশলার দরকার হয় বাবা। ঠিক তেমনি মানুষের পাশে মানুষ থাকলে কখনো সমাজ হয় না, মানুষের ভিড় হয়। সমাজ হতে গেলে একটা মানুষ, তার উপরে একটা মানুষ, তার পাশে একটা মানুষ, মাঝখানে একটু ভালোবাসার মশলা দরকার। তাই বলছে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যাই বলি হারি, তারে মই যাই বলি হারি, বলিহারি বলিহারি বলিহারি, তারে মই যাই বলিহারি। বলিহারি বলিহারি বলিহারি, তারে মই যাই বলিহারি। মাগো, পদকর্তা আমাদের কি বলেছে? যে ঘরে আর বাইরে কোনো ব্যাপার নেই, তোমরা গৃহে বা বনেতে থাকো, হাগোরাঙ্গ বলে ডাকো। 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 নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। চলুন, আজ যে লীলাটি আমরা গাইব খুব সুন্দর একটা লীলা, ভক্ত শ্যামানন্দ। এই ভক্ত শ্যামানন্দকে না, ভক্ত শ্যামানন্দ হলেন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য শেষের দিনে দুঃখ করতেন যে চোখের সামনে গৌর এলো, চোখের সামনে সন্ন্যাস নিল, আবার চোখের সামনেই নীলাচলে চলে গেল, কিন্তু নীলাচল লীলা আমার ভালো করে আস্বাদন হলো। তাই আমি আবার জন্ম নেব। কোনো না কোনো ভক্ত সেই নীলাচল লীলা গ্রন্থে লিখে রাখবে, আর আমি গ্রন্থ পাঠ করে সেই নীলাচল লীলাটি আস্বাদন করব। তাই অদ্বৈত ঠাকুর আবার যে রূপে এসেছিলেন, ভক্ত শ্যামানন্দ রূপে। তা চলুন, এই লীলা আস্বাদন করতে হলে আমাদের যেতে হবে কোথায়? মেদিনীপুর জেলা। মায়েরা, আপনারা ওই শিশিরে বসে আছেন কেন? ভেতরে অনেক জায়গা আছে, ভেতরে ঢুকে পড়ুন, মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। তাহলে লীলা শুরু হচ্ছে কোথা থেকে? না, মেদিনীপুর জেলা। হ্যাঁ গো, মেদিনীপুর জেলার খড়গপুর হলো সব চাইতে লম্বা প্ল্যাটফর্ম। এত বড় প্ল্যাটফর্ম আর কোথাও নেই। সেই খড়গপুর থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হচ্ছে, একটা যাচ্ছে দক্ষিণ ভারত আর একটা যাচ্ছে পশ্চিম ভারত। যে রাস্তাটা পশ্চিম ভারতের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে যদি একটু এগিয়ে যাওয়া হয়, কিছু দূর এগিয়ে গেলেই একটা মিলিটারি এয়ারপোর্ট পাবেন। যে মিলিটারি এয়ারপোর্টের নাম হলো কলাইকুণ্ডা মিলিটারি এয়ারপোর্ট। সেই কলাইকুণ্ডা মিলিটারি এয়ারপোর্টের পিছনে একটা ছোট্ট গ্রাম, যে গ্রামের নাম হলো ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। আর সেই গ্রামে এক কৃষ্ণ ভক্তের বাস। ঘরের যিনি কর্তা তার নাম হলো কৃষ্ণ মণ্ডল, আর তার স্ত্রীর নাম হলো দুরিকা দেবী। ঘরে অনেক অভাব, একবেলা খেতে পায়
তো একবেলা তারা উপোস দেয়। মাগো, সবাইকে বোঝানো যায়, কিন্তু এই পেটকে তো বোঝানো যায় না। তাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে দুবেলা দুমুঠো ভালো করে খেতে পর্যন্ত তারা পাচ্ছে না। একদিন তার স্ত্রী দ্বারিকা দেবী বলছে, ওগো স্বামী, তুমি সুদামার নাম শুনেছ? সুদামা অনেক গরিব ছিল গো, কিন্তু সেই সুদামা যখন তার বন্ধু কৃষ্ণের কাছে গেল, ভগবান কৃষ্ণ তার সমস্ত দারিদ্র হরণ করে নিয়েছিল। ওগো স্বামী, তুমি জগন্নাথে যাও। জগন্নাথ হলেন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। মাগো, ভগবান কৃষ্ণের দেহত্যাগের পর ভগবান কৃষ্ণের মৃত্যু হয়েছিল। ভগবান কৃষ্ণকে কে মেরেছিল? না, জরাব্যাধ, তাই না? এই জরাব্যাধ কে ছিল বাবা? বালির পুত্র অঙ্গদ। রামচন্দ্র সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে চোরা বানে গোপনে বালিকে বধ করলেন। আর সেই সময় বালির পুত্র অঙ্গদ এসে বললেন, হে রামচন্দ্র, আপনার হাতে আমার বাবার মৃত্যু হয়েছে, মানে আমার বাবা বৈকুণ্ঠ ধাম লাভ করেছে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কি আমি আপনার শত্রু হয়ে গেলাম? না প্রভু, আমার বাবা বেঁচে থাকলে যে সৈন্য দিয়ে আপনার সীতা উদ্ধার করে দিতেন, আমি তার পুত্র অঙ্গদ হয়ে বলছি, সেই সৈন্য দিয়ে আপনার সীতা আমি উদ্ধার করে দেব। কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে আমাকে। কি কথা? না, যেদিন আপনি মা সীতা দেবীকে বামে নিয়ে ওই অযোধ্যার সিংহাসনে উপবিষ্ট হবেন, সেই দিন আমি যদি কিছু চাই, আমাকে দিতে হবে প্রভু। তা রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, কি আর চাইবে? চাইলে বড় জোর আমার রাজত্বটাই চাই। বললো, ঠিক আছে, যেদিন সীতাকে উদ্ধার করে আমি অযোধ্যার সিংহাসনে উপবিষ্ট হব, সেদিন তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলছে, না, ওইভাবে বললে হবে না, আমার সঙ্গে ত্রিসত্য প্রতিজ্ঞা করতে হবে। রামচন্দ্র ত্রিসত্য প্রতিজ্ঞা করেছিলেন। তারপরের ঘটনা আমাদের সবার জানা। সীতা উদ্ধার হলেন। আজ বড় আনন্দের দিন। সবাইকে রামচন্দ্র কিছু না কিছু দান করছে। বিভীষণ, আজ থেকে তুমি হলে লঙ্কার রাজা। সুগ্রীব, ওই কিষ্কিন্ধার রাজত্বটা আজ থেকে তোমার। সবাইকে কিছু না কিছু দিচ্ছে। সেই আনন্দের মুহূর্তে অঙ্গদ এসে বললেন, প্রভু আমাকে দিন, আপনি যে আমার সঙ্গে ত্রিসত্য প্রতিজ্ঞায় আবদ্ধ। বলো অঙ্গদ, বলো কি চাও তুমি? বললো, আমি কি চাই জানেন প্রভু? আমি চাই আমার পিতৃ হত্যার প্রতিশোধ। তার মানে বিনা অপরাধে আপনি আমার বাবাকে হত্যা করেছেন, তাই আমিও চাই এই ত্রিভুবনের মাঝখানে আমার হাতে যেন আপনার মৃত্যু হয়। বললো, তথাস্তু, তাই হবে, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ আর তুমি হবে জরাব্যাধ। তোমার বাণ নিক্ষেপ হবে আমার চরণ তলে, আর সেই মানে হবে আমার মৃত্যু। যিনি মথুরাধিপতি, যিনি কুরুক্ষেত্র বিজয়ী, তিনি মৃত্যুবরণ করলেন একজন ব্যাধের হাতে। ভগবানকে যখন মারলেন, তীরবিদ্ধ হলেন, যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে ভগবানের দেহটা যখন নিথর হয়ে গেল, শ্মশান ঘাটে সেই দেহটা সৎকার করার জন্য নিয়ে যাওয়া হলো। ভগবানের দেহটা পুড়ছে, কিন্তু বাবা এই নাভি মূলটা আর কিছুতেই পোড়াতে পারছে না। একদিন নয়, দুদিন নয়, 26 দিন ধরে কৃষ্ণের নাভিটাকে পোড়ানো হলো। 26 দিন যখন পোড়াতে পারলেন না, তখন সেই নাভিটা করলো কি? প্রভাস তীর্থের জলে বিসর্জন দিয়ে দিল। আর সেই নাভি ভাসতে 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 ভাসতে
এক সময় পুরীধামে এসে ঠেকল। আর পুরীধামের আদিবাসী পান্ডারা সেই নাভিটা পেল স্বপ্নাদেশে। সেই নাভি কিন্তু এখনো আছে বাবা, আছে কোথায় না জগন্নাথের কাঠের মূর্তির ভেতর সেই নাভি সুরক্ষিত আছে। 16 বৎসর পর, বিগত 4 বছর আগে জগন্নাথের নবকলেবর হলো। তখন জগন্নাথের যে পুরনো কাঠের মূর্তিটা সেটা মন্দিরের পিছনে সমাধিস্থ করে দেওয়া হলো। আর নতুন যে মূর্তি স্থাপন হলো, পুরনো মূর্তি থেকে নাভিটাকে বের করে আবার নতুন মূর্তিতে স্থাপন করা হলো। এবং আপনারা শুনলে অবাক হবেন, যে পান্ডার হাতে এই কাজটা হয় 1 মাসের মধ্যে সেই পান্ডার মৃত্যু হয়ে যায়। ওই জন্য আগের থেকে খোঁজ নিয়ে দেখে যে সব চাইতে বয়স্ক পান্ডা কে আছে। তাই বলছে, ওগো স্বামী, তুমি সেই জগন্নাথে যাও, আর আমাদের এই দুঃখ কষ্টের কথাগুলো তুমি একটু জগন্নাথকে বলে এসো। ঠিক আছে, ঠিক আছে দুরিকা, কেঁদো না, কাল প্রভাতকালেই আমি জগন্নাথের উদ্দেশ্যে রওনা দেব। রাধে রাধে। তাই ভোরবেলায় কৃষ্ণমণ্ডল ঘুম থেকে উঠে স্নান করে তিলকাহ্নিক করে জগন্নাথের উদ্দেশ্যে যাচ্ছে। স্বামী, তুমি জগন্নাথে যাবে, অনেক দূরের পথ, এই পাদুকাগুলো পরে নাও। বলছে না। সুদামা যখন ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল, সুদামা পায়ে পাদুকা পরেনি, খালি পায়ে গিয়েছিল। আমিও খালি পায়েই যাব, কাঁটা ফুটুক পাথর ফুটুক, আমি খালি পায়েই যাব। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 বহু পথ অতিক্রম করে এক সময় পৌঁছে গেল জগন্নাথে। যেই না মন্দিরের দরজাটি খুলেছে মা, কৃষ্ণমণ্ডল যেই না জগন্নাথকে দর্শন করলো, চিৎকার করে বলছে, কি কি জগন্নাথের হাত নেই, জগন্নাথের পা নেই, তা নেই কেন গো? জগন্নাথের হাত নেই, পা নেই, নেই কেন? না, আমার কি মনে হয় জানো, জগন্নাথ তার সুন্দর দুটো হাত আমাদের দিয়ে দিয়েছে। ওরে কলিহত জীব, এই হাত দুটো আমি তোদের দিলাম, যা এই হাতে কাজ কর, কর্ম কর, যে কোনো রুজি রোজগার করে নিজের সংসার চালা। এই পা দুটো আমি তোদের দিলাম, কর্মক্ষেত্রে যেখানে যেতে হয় যা, যত দূরে যেতে হয় যা, যে কোনো কাজ কর্ম করে নিজের সংসার চালা। ভগতুরিকা, তুমি তো জগন্নাথের কাছে আমাকে ধন সম্পদ চাইতে পাঠিয়েছিলে, কিন্তু যে জগন্নাথের হাত নেই, যে জগন্নাথের পা নেই, সেই জগন্নাথের কাছে আমি কেমন করে ধন সম্পদ চাইব? না না, আমি জগন্নাথের কাছে ধন সম্পদ কিচ্ছু চাইতে পারবো না। তাহলে কি আমি খালি হাতেই ফিরে যাব? মেদিনীপুর জেলা থেকে পায়ে হেঁটে আমি জগন্নাথে এসেছি, আমি কি খালি হাতেই ফিরে যাব? না না, আমি চাইবো
আমি জগন্নাথের কাছে চাইব গো, তবে টাকা পয়সা ধন দৌলত নয়। কি চাইছে বাবা? সেই জগন্নাথের বদন পানে চেয়ে আছে, আর জগন্নাথের বদন পানে চেয়ে সেই জগন্নাথের দিকে তাকিয়ে অশ্রু ঝরছে দুটি চোখে। ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, আমি ধন চাই না, সম্পদ চাই না, পদ চাই না, আর রাজা জমিদার হতেও চাই না, রাজা জমিদার হতেও চাই না, এই অধমের প্রতি যদি হও গো সদা, হও গো সদা, তবে আমাকে খালি হাতে ফিরাইয়ে দিও না জগন্নাথ, ফিরাইয়ে দিও না জগন্নাথ, এই ভিক্ষার আঁচল আমি পেতে দিলাম, পেতে দিলাম। তুমি যদি আমায় কিছু দেবে ভাবো, আমায় কিছু দেবে ভাবো, তবে কি দেবে জানো প্রভু? আমায় একটি কৃষ্ণ ভক্ত একটি সন্তান দিও, আমায় একটা কৃষ্ণ ভক্ত ওগো সন্তান দিও, একটি কৃষ্ণ ভক্ত ওগো সন্তান দিও, আমায় একটা কৃষ্ণ ভক্ত ওগো সন্তান দিও, যেন প্রাণ ভরে সেবা করতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন প্রাণ ভরে সেবা সেবা করতে পারে একটা কৃষ্ণ ভক্ত ওগো সন্তান দিও। দেখুন মা, ভগবানের কাছে কেমন চাইতে হয় শিখে নিন। টাকা পয়সা ধন দৌলত চাই, কি চাইলো না একটা কৃষ্ণ ভক্ত সন্তান। যে আমরা তো শাক ভাত হোক মার ভাত হোক কিছু না কিছু খেয়ে তো বেঁচে আছি বাবা, মরে তো যাইনি, কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া যে কৃষ্ণ ভক্ত সন্তান লাভ হবে না। তাই জগন্নাথের চরণে প্রণাম জানিয়ে কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরলেন। এখন তার স্ত্রী দ্বারিকা দেবী মনে মনে চিন্তা করছে, জগন্নাথ থেকে স্বামী ফিরে এলো, তাহলে জগন্নাথের কাছ থেকে কি এনেছে একটু গিয়ে দেখি। হ্যাঁ গো, বলি জগন্নাথ থেকে তো ফিরে এলে, টাকা পয়সা ধন দৌলত চেয়েছ তো? গো দ্বারিকা, ভেবেছিলাম জগন্নাথের কাছে কত কিছু চাইব, কিন্তু যখন জগন্নাথ দর্শন করলাম কি দেখলাম জানো? জগন্নাথের হাত নেই, জগন্নাথের পা নেই। যে জগন্নাথ আমাদের হাত দিয়ে আমাদের পা দিয়ে
নিজে নিঃস্ব রিক্ত হয়ে রত্ন সিংহাসনে বসে আছে, সেই জগন্নাথের কাছে আমি কেমন করে ধন সম্পদ চাইব? না না, আমি ধন সম্পদ কিচ্ছু চাইতে পারিনি গো। তবে জানো দ্বারিকা, আমি কিন্তু খালি হাতেও ফিরে আসিনি গো। আমি জগন্নাথের কাছে চেয়েছি। কি চেয়েছো স্বামী? আমি চেয়েছি একটা কৃষ্ণ ভক্ত সন্তান। ও মা, তুমি তো আসল জিনিস চেয়েছো গো। আমি তো তোমাকে নকল জিনিস আনতে পাঠিয়েছিলাম, আর তুমি যে আসল জিনিসটাই চেয়েছো। ঠিক করেছো। এরপর দিন পার হতে লাগলো, বৎসর পার হতে লাগলো। অবশেষে জগন্নাথের কৃপা বর্ষণ হলো ধারেন্দা বাহাদুরপুর গ্রামে। চারিদিকে উলুধ্বনি, চারিদিকে জয়ধ্বনি। বলছে, হ্যাঁ গো, এত আনন্দ কিসের? বলছে, আনন্দ হব না, ওই কৃষ্ণমণ্ডলের ঘরে একটা ছেলে হয়েছে গো। তাই নাকি? আরে চলো চলো, আমরাও গিয়ে একটু দেখে আসি। চারিদিকে উলুধ্বনি জয়ধ্বনিতে মুখরিত ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। ওগো ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। আনন্দের সীমা নাই গো, আনন্দের সীমা নাই গো। কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। এবার পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। 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 আমার পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল। আজ উঠিল আনন্দের রোল। হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল। হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল। হরি বল হরি বল। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। তামাগো, একটা ছেলে হয়েছে, আনন্দ হবে না? সবাই গেল, গিয়ে ছেলেটার নাম দিল। কি নাম? বলছে, ওরে, এই দুঃখের ঘরে, এই দুঃখের সংসারে তোর জন্ম, তাই আজ থেকে তোর নাম দিলাম দুঃখী। যেহেতু বাবা কৃষ্ণ মণ্ডল, তাই ছেলেটির নাম হলো দুঃখী মণ্ডল। ছোট্ট ছেলে তো। ছেলেটি যখনই জন্ম নিয়েছে, ছেলেটি জন্ম নিয়েই উচ্চস্বরে কাঁদতে শুরু করেছে। ও মায়েরা, যখন কোনো সন্তান সন্ততি জন্ম নেয়, তখন হাসে না কাঁদে গো? কাঁদে। তা কাঁদে কেন? কারণ কি? না সায়েন্স একরকম বলছেন, আর আমাদের সাধুগুরু বৈষ্ণব মহাজন ওনারা আরেক রকম ব্যাখ্যা করেছেন। সায়েন্স কি বলছেন, মানে ডাক্তারবাবুরা কি বলেন, যে জন্মক্ষণে কেঁদে ওঠাটা হলো সুস্থতার লক্ষণ। যদি না কাঁদে, জানতে হবে ছেলেটি অসুস্থ। তাই ডাক্তারবাবুরা
ছেলেটি যখন জন্ম নিয়ে যখন দেখছে কান্নাকাটি করছে না, তখন ধাক্কা দিয়ে দিয়ে ছেলেটাকে কাঁদানোর চেষ্টা করে। তাও যদি না কাঁদে, পাগুলো ধরে উল্টো দিকে ঝুলিয়ে দেয়, চিমটি কাটে। তাও যদি না কাঁদে, উষ্ণ গরম জলের ছিটা দেওয়া হয়। তারপর যখন ছেলেটি কেঁদে ওঠে, তখন তার মাকে গিয়ে বলে, এই নাও, তোমার ছেলে সুস্থ হয়েছে। এটা সায়েন্স বলছেন। আর আমাদের সাধুগুরু বৈষ্ণব মহাজন কি বলছে গো? আমাদের সাধুগুরু বৈষ্ণব মহাজনরা বলছেন যে আমরা যতজন এখানে বসে আছি, কিবা নর কিবা নারী, সবাই কিন্তু আমরা মায়ার দাস। কিন্তু যখন মায়ের গর্ভে সন্তানটি থাকে, এই সন্তানটিকে কিন্তু মায়া স্পর্শ করতে পারে না, কারণ এখানে মায়ার প্রবেশ নিষেধ। তা যখন সন্তানটি মায়ের গর্ভে থাকে, তখন সে প্রতিদিন ভগবানকে দেখতে পায়, নিত্য ভাগবত দর্শন করে গো, ভগবানের সঙ্গে কথা বলে। কিন্তু 10 মাস 10 দিন পর সেই সন্তান যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, যখনই ভূমিষ্ঠ হয়, সঙ্গে সঙ্গে মায়া ছুটে এসে তাকে গ্রাস করে। আর যখনই গ্রাস করে, তখন সেই সন্তানটি আর ভগবানকে দেখতে পাই না। ওই জন্য ছেলেটি দেখবেন কাঁদে। কি বলে কাঁদে একটু লক্ষ্য করবেন, কাহা কাহা কাহা। হে প্রভু, একটু আগেই তো আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু যেই না আমার জন্ম হলো, আমি আর তো তোমাকে দেখতে পাচ্ছি না প্রভু। তুমি কোথায় চলে গেলে প্রভু? কোথায় তুমি হারিয়ে গেলে? ওই জন্য ছেলেটি কাহা কাহা বলে কাঁদে। তাই আজ দুঃখী মণ্ডলের জন্ম হয়েছে গো, কান্নার কিছুতেই বন্ধ হচ্ছে না, এত কাঁদছে এত কাঁদছে। আর সন্তান যদি কাঁদে, কার বুকে লাগে গো? মায়ের বুকে লাগে, তাই না? ছেলে যত কাঁদছে, মায়ের প্রাণ যেন তত ফেটে যাচ্ছে। চিৎকার করে বলছো, গো তুমি কি কানে শুনতে পাচ্ছ না? ছেলেটি যখন থেকে জন্ম নিয়েছে, একটানা শুধু কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। এইভাবে যদি ছেলেটা আমার কাঁদতে থাকে, তাহলে কাঁদতে কাঁদতে ছেলেটাই যে আমার মরে যাবে গো। ওগো স্বামী, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি তুমি কারো ঘর থেকে আমাকে একটু মধু ধার করে এনে দেবে? মধু? মধু দিয়ে কি হবে গো? বললো ছেলের মুখে দেব কান্না থামানোর জন্য। বাহ, ধার করে মধু দেবে ছেলের মুখে কান্না থামানোর জন্য। আর ধার যদি আমি শোধ করতে না পারি, পরজন্মে তার ঘরে আমাকে কুকুর হয়ে জন্ম নিতে হবে। তা তুমি কি চাও যে পরজন্মে কারো ঘরে আমি কুকুর হয়ে জন্ম নিই? বললো না না স্বামী, তা আমি চাইবো কেন? তবে ছেলেটি যদি এইভাবে আমার কাঁদতে থাকে, তাহলে ছেলেটাই যে আমার মরে যাবে। দাঁড়াও দরিকা, মধু আমি দেব, তবে ধার করা মধু আমি ছেলের মুখে দেব না। ওকে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। যোগস্বামী, তুমি তো একটা কথাই দুবার বললে, ওকে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। বলে এই তো এক কথাই বলছো তুমি। বলছে না, ভালো করে শোনো আমি কি বলছি। এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু কানে পাওয়া যায়। হরিবল হরিবল। কানে পাওয়া যায়। তাই ছেলেটি খুব কাঁদছে, আর কৃষ্ণমণ্ডল সেই ছেলেটিকে কোলে তুলে নিল, আর ছেলেটির কর্ণমূলে গিয়ে শুনিয়ে দিল মধুর হরিনাম। এর চাইতে মিষ্টি আর কোনো কিছু আছে বাবা? এই মধুর চাইতেও মিষ্টি। ওগো এত বলি শোনাইল, মধুর হরিনাম না তো বলি শোনাই
হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। ও তার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। ও তার কাঁদা বদনে হাসি এলো। নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। হরি নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। হরি নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, হাসে অবিরাম। দুরিকা, দুরিকা, আমি পেয়েছি গো। আমি জগন্নাথের কাছে যা চেয়েছিলাম তাই পেয়েছি। চেয়েছিলাম একটা কৃষ্ণ ভক্ত সন্তান, আর এই দেখো, এই দেখো তার প্রমাণ। ছেলে আমার কত কাঁদছিল, কিন্তু যেই না তার কর্ণমূলে আমি নাম দিলাম, অমনি মায়া কান্না ভুলে প্রেমানন্দে তার মুখে হাসি ফুটেছে। তুমি দেখে নিও, তুমি দেখে নিও, এই ছেলে যখন আমার বড় হবে বিরাট বড় কৃষ্ণ ভক্ত হবে। ওমা, ছোট্ট দুঃখী পিতামাতার ভালোবাসায় আস্তে আস্তে বড় হচ্ছে। কিন্তু দেখবেন ছেলেটির বয়স যখন 5 বছর হলো, একটা 5 বছরের ছেলে দেখবেন সব সময় খেলায় মত্ত থাকে, 24 ঘন্টা শুধু খেলা খেলা আর খেলা। একদিন তার বাবা সেই ছেলেটিকে ডাকছে, দুঃখী বাবা একবার এদিকে আইতো রে। বাবা আমায় ডেকেছো? হ্যাঁ রে, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তাহলে বলো। বলছে না, এখানে বলবো না, ওই ফাঁকা জায়গাটাই চল। এই জায়গাটা মন দিয়ে শুনুন। ওইটুকু 5 বছরের ছেলে, তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল তার বাবা। গিয়ে বলছে, ওরে খোকা, তুই জানিস তোর জন্ম কি করে হয়েছে? বলছে, না বাবা, আমি জানবো কি করে? তাহলে শোন, এই মেদিনীপুর জেলা থেকে পায়ে হেঁটে আমি জগন্নাথে গিয়েছিলাম। ভিক্ষার আঁচল পেতে আমি কত কেঁদেছি, তবে গিয়ে তোকে পেয়েছি বাবা। তোকে কোনোদিন আমার সেবা করতে হবে না। তোর জন্ম হয়েছে কৃষ্ণ সেবা করার জন্য, তুই কৃষ্ণ সেবা কর। আর শোন খোকা, কৃষ্ণ সেবা যদি করতে পারিস তবে লোকের কাছে আমাকে বাবা বলে পরিচয় দিবি। আর কৃষ্ণ সেবা যদি করতে না পারিস তবে লোকের কাছে আমাকে বাবা বলে পরিচয় দিবি না। এত বড় কথা একটা 5 বছরের ছেলেকে বাবা শুনিয়ে দিল। মনে মনে চিন্তা করছে, তাহলে আমার জন্ম কৃষ্ণ সেবা করার জন্য। ঠিক আছে বাবা, কৃষ্ণ সেবা করার জন্য সত্যি সত্যি আমার যদি জন্ম হয়েছে তবে কৃষ্ণ সেবার আমি শেষ দেখেই ছাড়ব। কৃষ্ণ ভজন করব, সংসারে থাকব, এই দু নৌকায় পা দিয়ে চলার মতো ক্ষমতা আমার নেই। তাই আজ রাত্রিবেলায় আমি গৃহ ত্যাগ করব। ওমা, পিতা মাতা যখন ঘুমিয়ে পড়ল, ওইটুকু 5 বছরের ছেলে মনে মনে চিন্তা করছে সংসারে থেকে কৃষ্ণ ভজন হবে না।
এই সংসারের মায়া আমাকে ত্যাগ করতেই হবে। তাই ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে ছোট্ট দুঃখী রাত্রির অন্ধকারে বেরিয়ে গেল। ওগো আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি দাও গো বিদায়, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী বিদায় বিদায় ধরন্দা বাহাদুর প্রণাম, বিদায় আমার পিতা মাতা, আমার বন্ধু বান্ধব, বিদায়। দাও গো বিদায়, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জননী জন্মভূমিশ্চ জন্মভূমি স্বর্গাদপি গরীয়সি, স্বর্গাদপি গরীয়সি। জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, গরীয়সি। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, সর্বদেবতা। ওমা মেদিনীপুর জেলা ছেড়ে ছেলেটি প্রবেশ করলো বাঁকুড়া জেলায়। বহু পথ অতিক্রম করে সেই বাঁকুড়া জেলা পরিত্যাগ করে ছেলেটি প্রবেশ করলো বর্ধমান জেলায়। মনে কি আনন্দ যে আর আমাকে কেউ ধরতে পারবে না গো, আর আমাকে কেউ চিনতে পারবে না। আমি এবার সোজা যাব কোথায়? গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ। নবদ্বীপে যাব কেন? দেখুন এইটুকু ছেলে কিন্তু বুদ্ধি আছে বাবা। বলছি নবদ্বীপে গিয়ে গৌরহরি দর্শন করব, আর গৌরহরি দর্শন করা মানে যুগল দর্শন। হরিবল হরিবল। দেখবেন আমরা সত্যযুগে নারায়ণকে দেখেছি, মা লক্ষ্মীকে দর্শন করেছি, কিন্তু সব সময় কি যুগল দেখতে পেয়েছি বাবা? পাইনি। ত্রেতা যুগে আমরা রামচন্দ্রকে দেখেছি, সীতা দেবীকে দেখেছি, কিন্তু সব সময় যুগল দেখতে পাইনি। দাপর যুগে আমরা ভগবান কৃষ্ণকে পেয়েছি, শ্রীমতী রাধারানীকে পেয়েছি, কিন্তু সব সময় আমরা যুগল পাইনি। কিন্তু কলিযুগে এই গৌর হরির দিকে যখনই তাকাবো তখনই আমরা যুগল দেখতে পাবো। কেন না? রাধা কৃষ্ণের মিলিত তনু হলো গৌর সুন্দর, তাই না বাবা? তাই যখনই আমরা দেখি তখনই যুগল দেখি। তাই পদকর্তা গেয়েছেন কত সুন্দর গান দেখুন। এসেছে ব্রজের বাঁকা
কালো শাখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই, আরে কালো বরণ নাই, নাই 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 নাই। আরে কালো বরণ নাই, কালো বরণ নাই। আজ রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। আজ রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। আজ রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। সে থাকার ব্রজের খেলা, সে থাকার ধুলো খেলা, সে থাকার ব্রজের খেলা, সে থাকার ধুলো খেলা। মেলাতে এলো নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। ও দাদু, ও দাদু, দাদু, ও দাদু, দাদু, ও দাদু। কি রে, কি বলছিস? ছেলেটির ভাবটা দেখুন, এইভাবে ভিক্ষার আঁচলটি ধরেছে, ভিক্ষার আঁচলটি এইভাবে ধরেছে আর বলছে ও দাদু, দাদু, ও দাদু। আরে বাবা বল, নবদ্বীপ কত দূর গো? নবদ্বীপ? তাই খোকা, তুই ভিক্ষার আঁচলটিও ধরেছিস, আবার নবদ্বীপ নবদ্বীপ কি বলছিস? ভিক্ষা নিবি তাই বল। ও, এই আঁচলটা ধরেছি বলে আপনি আমাকে ভিখারি ভেবেছেন? হ্যাঁ হ্যাঁ, আঁচল যখন আমি ধরেছি, ভিখারি তো আমি বটি। কিন্তু জানো দাদু, আমি কিন্তু ওই চারানা আটানার ভিখারি নই গো। তাহলে তুই কিসের ভিখারি রে? শুনবে আমি কিসের ভিখারি? তাহলে শোনো। আমি 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 প্রেম ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। প্রেম ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। আমি ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। আমি যাব গো নদিয়ায়, 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 যাব গো নদিয়ায়। প্রেম ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বল, হরি হরি বল। হরি বল।
হরি হরি বল। হরি হরি বলে দুটি বাহু তুলে, 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 প্রেমে ভিক্ষা দাও আমায়, আমায় প্রেমে ভিক্ষা হরি প্রেমে ভিক্ষা করি যাব নদিয়া, প্রেমের ভিখারি হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া। এই খোকা, ওরে তুই যে আমার কাছে গৌরাঙ্গের প্রেম ভিক্ষা চাইলি বাবা, আমি যে তোকে সামান্য ভিখারি ভেবেছিলাম রে। ওরে আমার কথা কিছু মনে করিস না, আমরা সাধারণ লোক, আমরা কি আর এত সব জানি? তুই প্রেম নিবি তো? তাহলে শোন, ওই নবদ্বীপের আগে কালনা বলে একটা জায়গা আছে। ওই কালনা এমন একটা জায়গা বাবা, এই বৈষ্ণবদের কাছেও পীঠস্থান, আবার শাক্তদের কাছেও পীঠস্থান। সেখানে একটা প্রাচীন কালী মন্দির আছে যাকে বলা হয় অম্বিকা কালনা। আর সেখানে তেঁতুল গাছের নিচে নিতাই গৌর বিশ্রাম নিয়েছিলেন, সেই জায়গাটা এখনও আছে। আর সেখানে নিত্যানন্দের শ্বশুর বাড়িও বটে। আর কালনায় আছে হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম। হৃদয় চৈতন্য ঠাকুরের চরণ বাবা তুই যদি জড়িয়ে ধরতে পারিস, আর হৃদয় চৈতন্য ঠাকুর যদি তোকে দীক্ষা দিয়ে দেয়, জানবি তোর জীবন ধন্য হয়ে গেল। তা হ্যাঁ গো, বলি হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম কোন দিকে পড়বে? বলে এই পথটা ধরে চলে যা, যেখানে কীর্তনের ধ্বনি শুনতে পাবি সেটি হলো হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম। তার ছোট্ট ছেলে জিজ্ঞেস করে করে একেবারে পৌঁছে গেছে। আর হৃদয় চৈতন্য ঠাকুর তখন তার আশ্রমের ভেতরে নাম চলছে, রাধে হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম অবিরাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম অবিরাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম নাম। হরি ওম রাম নাম, 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 হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম অবিরাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। জপ নাম বিরাম, হরি ওম রাম নাম।